বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় পতন কার? কোনো মানুষের নয়, কোনো জাতির নয়, এমন একটি সত্তার যে আল্লাহর সামনে ছিল, ফেরেশতাদের সাথে তাসবিহ পড়ত, আল্লাহকে চিনত, তবুও সে অস্বীকার করল। একটি মাত্র আদেশ, এবং সেই একটি অস্বীকারে তার পরিণতি হল অনন্তকালের অভিশাপ। কিন্তু সবচেয়ে ভয়ের কথা হল, সে যে কারণে অস্বীকার করেছিল, সেই কারণটি আমাদের মধ্যেও আছে। আজকে কুরআনের আলোকে সেই পুরো ঘটনা বলবো, শুধু যা কুরআনে আছে, শুধু যা প্রমাণিত। শেষ পর্যন্ত থাকুন। এই চ্যানেলে প্রতিদিন ইসলামের কুরআন ভিত্তিক সত্য ঘটনা আসে। এখনই সাবস্ক্রাইব করুন। ইবলিস কে ছিল? কুরআন কি বলে? প্রথমেই একটি ভুল ধারণা ঠিক করি। অনেকে মনে করেন ইবলিস ফেরেশতা ছিল। কুরআন এটা স্পষ্টভাবে নাকচ করে দিয়েছে। সূরা কাহাফের ৫০ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইল্লা ইবলিসা কানা মিনাল জিন্নি। ইবলিস ছাড়া সে ছিল জিনদের থেকে। তাহলে সে ফেরেশতাদের সাথে কিভাবে ছিল? কুরআন বলে, ফেরেশতাদের সাথে সে সেখানে ছিল, আল্লাহর আদেশ সে পেয়েছিল, কিন্তু তার সত্তা ছিল জিন। ফেরেশতারা আল্লাহর আদেশ অমান্য করতে পারে না, এটা তাদের স্বভাব, কিন্তু জিনের স্বাধীন ইচ্ছা আছে। ইবলিস সেই ইচ্ছাকে ভুলভাবে ব্যবহার করল। আদম আলাইসাল্লামের সৃষ্টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলেন, ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। আমি মাটি থেকে একজন মানুষ সৃষ্টি করব। সূরা সুয়াদ ৭১। আদম আলাইসাল্লামকে সৃষ্টি করা হলো। আল্লাহ তাকে সব জিনিসের নাম শেখালেন। সূরা বাকারায় আল্লাহ বলেছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ আদমকে সব জিনিসের নাম শিখিয়ে দিলেন। এই জ্ঞান আদমকে আলাদা করে দিল। সিজদার আদেশ। কুরআনের ভাষায় আল্লাহ আদেশ দিলেন। কুরআনের ৭টি জায়গায় এই ঘটনা এসেছে। সূরা বাকারা, সূরা আরাফ, সূরা হিজর, সূরা ইসরা, সূরা কাহাফ, সূরা তহা, সূরা সুয়াদ। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস। ফেরেশতারা সবাই মিলে সিজদা করল, ইবলিস ছাড়া। সে অস্বীকার করল, সে অহংকার করল, এবং সে হয়ে গেল কাফেরদের অন্তর্ভুক্ত। কেন সে অস্বীকার করল? কুরআনের জবাব, আল্লাহ জিজ্ঞেস করলেন, মা মানাআকা আন তাসজুদা লিমা খলাকতু বিয়াদাইয়া। আমি নিজ হাতে যাকে সৃষ্টি করেছি তাকে সিজদা করতে কে তোমাকে বাধা দিল? সূরা সুয়াদ ৭৫। ইবলিসের জবাব কুরআনে স্পষ্ট, আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আমি তার চেয়ে উত্তম, তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছ আর তাকে মাটি থেকে। সূরা আরাফ ১২। এখানে লক্ষ্য করুন, ইবলিস আল্লাহকে ভুল বলেনি। সে কি বলেছিল? সে বলেছিল, আমি উত্তম। সে নিজের মানদণ্ড দিয়ে বিচার করেছিল, আল্লাহর আদেশকে নিজের বিচারের নিচে রেখেছিল। এটাই কিব্র, এটাই অহংকার, এটাই তার পাপ। আগুন মাটির চেয়ে ভালো, এটা কি সত্য? এখানে একটি গুরুত্বপূর্ণ কথা। ইবলিস দাবি করল আগুন মাটির চেয়ে উত্তম, কিন্তু এটা ইসলামের দৃষ্টিতে প্রমাণিত সত্য নয়। আলেমরা বলেছেন, আগুন ও মাটির মধ্যে কোনটি শ্রেষ্ঠ, এই প্রশ্নের উত্তর আল্লাহই ভালো জানেন। কিন্তু ইবলিসের সমস্যা ছিল অন্য জায়গায়। সে আল্লাহর সিদ্ধান্তকে নিজের যুক্তি দিয়ে প্রত্যাখ্যান করেছিল। এটাই ছিল তার পাপ, সৃষ্টি হয়ে স্রষ্টার সিদ্ধান্তকে নিজের যুক্তি দিয়ে প্রত্যাখ্যান করা। আল্লাহর রায়। কুরআনের ভাষায় আল্লাহ রায় দিলেন। সূরা আরাফ আয়াত ১৩। ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। বের হয়ে যাও, নিশ্চয়ই তুমি ছোটদের অন্তর্ভুক্ত। লক্ষ্য করুন, আল্লাহ বললেন, তুমি ছোটদের অন্তর্ভুক্ত। ইবলিস বলেছিল, আমি উত্তম। আল্লাহর রায় সম্পূর্ণ বিপরীত। যে নিজেকে বড় মনে করে, আল্লাহর কাছে সে ছোট। ইবলিসের দাবি ও আল্লাহর অনুমতি। ইবলিস বিতাড়িত হয়ে একটি দাবি করল, রব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। হে আমার রব, কিয়ামত পর্যন্ত আমাকে অবকাশ দাও। সূরা আরাফ ১৪। আল্লাহ অবকাশ দিলেন। তারপর ইবলিস ঘোষণা করল, লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খলফিহিম। আমি তোমার সরল পথে বসে থাকব, তারপর তাদের সামনে থেকে আসব, পেছন থেকে আসব। সূরা আরাফ ১৬-১৭। এই ঘোষণা ভয়ঙ্কর, কিন্তু আল্লাহ সাথে সাথে বললেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। আমার বান্দাদের উপর তোমার কোনো ক্ষমতা নেই। সূরা হিজর ৪২। আদম ও হাওয়ার ঘটনা। আদম আলাইসাল্লাম ও হাওয়া আলাইসাল্লামকে জান্নাতে রাখা হলো। এখানে লক্ষণীয়, কুরআনে এই জান্নাত কোথায় ছিল তা নিয়ে স্পষ্ট কোনো বক্তব্য নেই। আলেমরা এ বিষয়ে ভিন্ন মত পোষণ করেছেন, কিন্তু ইবলিস তাদের কাছে এলো, ধোঁকা দিল। আল্লাহ কুরআনে বলেছেন, ফাওয়াসওয়াসা লাহুমা শাইতান। শয়তান তাদের দুজনকে কুমন্ত্রণা দিল। সূরা আরাফ ২০। আদম ও হাওয়া ভুল করলেন, কিন্তু সাথে সাথে তওবা করলেন। রব্বানা যালামনা আনফুসানা। হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি। সূরা আরাফ ২৩। আল্লাহ মাফ করলেন। এটাই পার্থক্য। আদম ভুল করলেন, তওবা করলেন, মাফ পেলেন।
ইবলিস অস্বীকার করল, তওবা করল না, অভিশপ্ত হল। ভুল করা মানুষের স্বভাব, কিন্তু তওবা না করা এটাই প্রকৃত পাপ। ইবলিসের একমাত্র দুর্বলতা। কুরআন কি বলে? কুরআনে স্পষ্ট, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, নিশ্চয়ই শয়তানের চক্রান্ত দুর্বল। সূরা নিসা ৭৬। সে কাউকে জোর করতে পারে না। কিয়ামতের দিন সে নিজেই বলবে, ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি। আল্লাহ তোমাদের সত্য প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমার তোমাদের উপর কোনো ক্ষমতা ছিল না, আমি শুধু ডেকেছিলাম, তোমরা সাড়া দিয়েছিলে। সূরা ইব্রাহিম ২২। এটাই তার দুর্বলতা। সে শুধু ডাকতে পারে, কিন্তু যে সাড়া না দেয় তার কাছে সে অসহায়। ৩টি শিক্ষা কুরআন থেকে। প্রথম শিক্ষা, অহংকার সব আমল ধ্বংস করে। আল্লাহর সামনে ছিল, ফেরেশতাদের সাথে ছিল, কিন্তু একটি আমি উত্তম, সব শেষ। কুরআনে আল্লাহ বলেছেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, নিশ্চয়ই আল্লাহ অহংকারীদের ভালোবাসেন না। সূরা নাহল ২৩। দ্বিতীয় শিক্ষা, আল্লাহর আদেশ যুক্তি দিয়ে প্রত্যাখ্যান করা যায় না। ইবলিসের যুক্তি ছিল, আগুন মাটির চেয়ে উত্তম, কিন্তু আল্লাহর আদেশের সামনে সৃষ্টির যুক্তি চলে না। সামিআনা ওয়া আতাআনা, আমরা শুনলাম এবং মানলাম, এটাই ঈমানের ভাষা। তৃতীয় শিক্ষা, তওবাই পার্থক্য। আদম ভুল করলেন, কিন্তু তওবা করলেন। ইবলিস অস্বীকার করল এবং কখনো তওবা করল না। আল্লাহর রহমতের দরজা সব সময় খোলা। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ সকল গুনাহ মাফ করেন। সূরা জুমার ৫৩। শেষ কথায়, ইবলিসের পতনের কারণ একটি, আনা খৈনুম মিনহু, আমি উত্তম। ৩টি শব্দ। এই ৩টি শব্দ যখনই আমাদের মনে আসে, তখনই আমরা ইবলিসের পথে এক কদম এগিয়ে যাই। আর যখন আমরা বলি রব্বানা যালামনা আনফুসানা, তখন আমরা আদমের পথে ফিরে আসি, আল্লাহর রহমতের দিকে। আল্লাহ আমাদের সবাইকে অহংকার থেকে রক্ষা করুন, তওবার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ হাফিজ।